চালের রুটি বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবার। দেশে কিংবা বিদেশে এখন কিন্তু সকলেই এই চালের রুটি খেতে পছন্দ করে। তাই তো আমি কিভাবে চালের রুটি তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কম বেশি সকলেই কিন্তু চালের রুটি তৈরি করতে পারেন। প্রথমে আমি আটাটা সিদ্ধ করে নিয়েছি এবং ভালোভাবে মেজে নিয়েছি। এখন আমি রুটিগুলো বানাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটিগুলো বানাচ্ছি। আসলে অনেকেই কিন্তু লম্বা করে আটাটাকে লাচি কেটে নেয়। আমি আসলে লাচি কাটবো না, আমি আমার হাতের আন্দাজেই রুটিগুলো বেলে নেব এবং রুটিগুলো হবে কিন্তু একেবারেই পাতলা, বলতে গেলে টিস্যু পেপারের মতো, ঠিক অতটাই পাতলা হবে। চালের রুটি যদি মোটা হয় তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না, আর রুটিটা হতেও হবে সফট। আটার রুটি কিন্তু অনেকেই মোটা খেতে পছন্দ করে। চালের রুটি যদি ওই রকমের মোটা তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। তাই তো আমি খুবই আস্তে আস্তে করে রুটিগুলো বেলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে রুটিগুলো বেলতেছি। আপনারাও ঠিক এভাবেই রুটিগুলো বেলে নেবেন। রুটি বানানোর জন্য আটাটা যেভাবে সিদ্ধ করা হয় সেটা আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। আপনাদের যদি মনে হয় যে না আটাটা সিদ্ধ করাও দেখবেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমি আটাটা সিদ্ধ করেছি। এবার দেখুন মাশাআল্লাহ একে একে আমার অনেকগুলো রুটি কিন্তু বেলা হয়ে গিয়েছে। এখন আমি রুটিগুলো ভেজে নেব। চুলায় আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি, আর সেখানে রুটি দিয়ে আমি রুটিগুলো আস্তে আস্তে ভাজতে থাকবো। তবে একটা কথা, হাই হিটে কিন্তু জাল দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে জালটা রাখতে হবে। এক সাইড হয়ে এসেছে, আমি রুটিটা উল্টে নিয়েছি। দেখুন তো মাশাআল্লাহ রুটিটা কিন্তু কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমি এটাকে ভাজ করে নেব। আপনারা যদি ভাজ করে খেতে পছন্দ করেন তাহলে ভাজ করবেন, আর যদি ভাত ছাড়া খেতে পছন্দ করেন তাহলে ভাজ করবেন না। আমার ভাজ করা রুটি খেতে ভালো লাগে, তাই তো আমি ভাজ করে নিয়েছি। কিছু রুটি ভাত ছাড়াও রেখে দিয়েছি, যে যেটা খেতে পছন্দ করে। মাশাআল্লাহ আমার রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন তো রুটিগুলো কত সুন্দর ফুলে একেবারে নরম হয়ে গেছে। আর এই রুটিগুলো আমি খাবো হাঁসের মাংস দিয়ে, তাই তো আমি প্লেটে হাঁসের মাংস নিয়ে নিয়েছি। আহা, শীতের দিনে হাঁসের মাংস আর চালের রুটি হলে তো কোনো কথাই নেই। আপনারাও বাসায় একবার ট্রাই করবেন আর খেয়ে দেখবেন কেমন লাগে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর খাবারটা খেয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর আপনারা যদি নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই শারমিন জুথি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালোবেসে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।